লিটন শেখ পিরোজপুর শহরে ২০ বছর ধরে রিকশা চালাচ্ছেন। একসময় ফাঁকা রাস্তায় তিনি প্যাডেল দিয়ে রিকশা চালিয়ে বেশ ভালোভাবেই সংসার চালাতেন, কিন্তু সময়ের বিবর্তনে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা আসায় শহরের সড়কগুলো এখন অটোরিকশা আসায় দিশেহারা তিনি। এমনকি যানবাহনের চাপেও বাসিন্দারাও তীব্র ভোগান্তিতে। জেলা শহর পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় সরু রাস্তা আর প্রশস্ত করা সম্ভব হয়নি। তার উপর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয়। পাশাপাশি বাড়ছে যানজট। তবে চালকরা বলছেন, শহরের অটো স্ট্যান্ডে কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তায় যাত্রী ওঠানামা করছেন। যানজট হয়, ইনকাম বাণিজ্য কম হয়, চারিদিকে না গাড়ি গুড়ি আসে, বাসায় যাওয়া যায় না। আর মানে জ্যামের কারণে মেইনলি, আর আশেপাশে মানে হাঁটার জন্য স্পেশাল কোনো স্পেসিফিক কোনো রাস্তা নাই, ফুটপাত নাই। মাঝে মাঝে দেখা যায় গাড়ি ঘোড়া আমাদেরকে ধাক্কা দেয়। রাস্তার দুই ধারে যে ইজি বাইকগুলো দাঁড়াই থাকে, অযথা দাঁড়াই থাকে, বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো ঘটায়। এই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনকে যারা তাদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। তবে পৌর প্রশাসক বলছেন, যানজট দূর করা, রিকশা ও অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ওই পৌরসভা কতটা যানবাহন নেয়ার ক্ষমতা রাখে ওই সংখ্যক যানবাহনকে আমরা আলাদা করতে চাচ্ছি, এবং ওই যানবাহনের বাইরে অন্য কোনো যানবাহনকে আমরা পৌরসভার পেরিফেরির ভিতরে আসতে দিতে চাচ্ছি না। জেলায় প্রায় ৫,০০০-এরও বেশি রিকশা, অটোরিকশা রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।